নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রয়েছে সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার, যে কোনো সময়ে অত্যন্ত আনন্দের সঙ্গে খাওয়া যাবে তেমনি এক লোভনীয় রেসিপি আলুর পরোটা। আর বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওতে লাইক ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই আলুর পরোটার পুর বানাতে প্রথমে করে নিতে হবে একটা ভাজা মশলা। তার জন্য খালি কড়াইতে 3 থেকে 4 চামচ গোটা ধনে 12 থেকে 15 সেকেন্ড ভেজে নিতে হবে। এরপর ধনে অন্য পাত্রে তুলে রেখে 3 থেকে 4 চামচ গোটা জিরে ভেজে নিতে হবে। 10 থেকে 12 সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এর পাউডার বানিয়ে নেওয়ার জন্য। এখন পরোটার পুর বানানোর জন্য সেদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এখানে মাঝারি মাপের 10 থেকে 11টা আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছে। খোসা ছাড়িয়ে নেওয়া হলে গ্রেটারে গ্রেট করে নিতে হবে, তাহলে পরোটার স্টাফিংয়ে কোনো রকম দলা পাকানো ভাব থাকবে না। গ্রেট করে নেওয়ার পর আলুতে দেওয়া হচ্ছে নুন স্বাদ মতো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দেওয়া হচ্ছে জোয়ান, সামান্য কসুরি মেথি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এখানে জোয়ান চাইলে না দিলেও চলে। দিতে হবে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, হাফ চা চামচ গরম মশলা, তৈরি করা ভাজা মশলা 1 টেবিল চামচ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ চিনি, দেওয়া হচ্ছে 1 চা চামচ বাটার। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম শক্ত গুটির মতো অংশ না থাকে। আলুর পুর তৈরি হয়ে গেলে আলুর পরোটা বানাতে এখানে নেওয়া হয়েছে 4 কাপ পরিমাণে আটা। আটাতে সামান্য নুন, সামান্য পরিমাণে চিনি, 1 চা চামচ বাটার, হাফ চা চামচ জোয়ান হাতে একটু ঘষে নিয়ে দিতে হবে। এখন আটাতে এই উপকরণগুলো দিয়ে প্রথমে ময়াম দিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে, যাতে খুব নরম না হয় আবার খুব শক্ত না হয়, সেরকম একটা ডো বানাতে হবে। দেখুন বন্ধুরা, ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবারে এই ডো থেকে রুটির চেয়ে বড় বড় মাপের লেচি কেটে নিতে হবে। লেচি বানানো হয়ে গেলে এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে বাটির শেপ কিংবা লুচির মতো শেপ দিয়ে নিতে হবে, যাতে এর ভেতরে পুর দেবার পর চারপাশ থেকে ঠিকঠাকভাবে নিয়ে এসে লেচির মুখ বন্ধ করা যায়। এখন এর ভেতরে পুর দিয়ে নিতে হবে। পুর দেবার সময় মাথায় রাখতে হবে খুব বেশি পরিমাণে না দিতে, যাতে চারপাশ থেকে এক জায়গায় এনে লেচির মুখ ভালোভাবে বন্ধ করা যায়, ঠিক সেই রকম। এরপর পুর ভর্তি লেচিকে প্রথমে হাতের সাহায্যে এই রকম হালকা করে প্রেস করে দিলে বেলবার সময় আলুর পুর বাইরে বেরোনোর সম্ভাবনা কম থাকবে। এবারে ধীরে ধীরে হালকা প্রেস করে পরোটা বেলে নিতে হবে। পরোটাগুলো একটু মোটা করে বেলে নিতে হবে, কারণ বেশি চাপ দিয়ে পাতলা করে বেলতে গেলে ভেতরে পুর বেরিয়ে যেতে পারে। সমস্ত পরোটা একইভাবে বানিয়ে নিতে হবে। এরপর আগে খালি প্যানে পরোটাগুলো সেঁকে নিতে হবে এপিট ওপিট করে। 15 থেকে 20 সেকেন্ড একটা সাইড সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডও সেঁকে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাগুলো 2 থেকে 3 বার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। সব পরোটা সেঁকা হয়ে গেলে নেক্সট স্টেপে আমাদের পরোটা তেলে ভেজে নিতে হবে। তার জন্য প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে সেঁকে রাখা পরোটা দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটা সাইড 8 থেকে 10 সেকেন্ড করে ভেজে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আলুর পরোটা। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এই আলুর পরোটা খুবই কম তেলে ভেজেছি।
এই আলুর পরোটা খেতে ভীষণই সুস্বাদু, যেটা ব্রেকফাস্ট কিংবা ডিনারে অসাধারণ লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।